বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমার মায়ের সবজি বাগান। এখানে একটু অল্প একটু জায়গার ভিতরে অনেক জাতের সবজি চাষ করেছেন। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাই শাক, তারপর ডুগি শাক, বিভিন্ন জাতের শাক সবজি, লাউ, শিম, মুড়ি, লেবু, কলা গাছ, বিভিন্ন জাতের গাছ ফসলাদি দিয়ে এই অল্প একটু জায়গার মধ্যে আমাদের সংসারের সবজির ঘাটতি পূরণ দেয়। শিমগুলা পরে নিয়ে আসলাম। আসলে প্রাকৃতিক বা গ্রামে যারা থাকে তারাই এসব সবজির স্বাদ পায়। টাটকা শিম গাছ থেকে পেড়ে খাওয়া বা লাউ, শিম, ফুলকপি নিজের হাতে, বেগুন গাছ, এই যে একটা টক জাতীয় সেই দেন মাঝে মাঝে আমার আম্মার সবুজ সবজির বাগান। এখানে বিভিন্ন জাতের সবজি, এলোভেরা গাছ, বন্ডুলার পাতা, মেহেদি গাছ, পারমু নেবে, কলা গাছ, আমার মায়ের কলা বাগান। এরপরে আমার মার আখ, আমার আম্মার নারকেল গাছের নারকেল, আম গাছ, কলা, বিভিন্ন জাতের সবজি। দেশের সবজির ঘাটতি পূরণ করতে আমার মা তার একটি ছোট্ট বাগান করেছেন। সেই বাড়িটির ভিতরে যেই সবুজায়ন করে এখানে শিম, লাউ, তারপর ধনিয়া পাতা, তারপরে হচ্ছে বেগুন, তারপরে ফলফা, অনেক জাতর শাক সবজি মা এখানে চাষ করেছেন। নতুন করে যে বেগুনের চারা রোপণ করেছেন, খুব সুন্দর। আমার ছোটো ভাইয়ের হাতে লাগানো লেবু গাছ, আর এটা হচ্ছে আমার নিজ হাতে লাগানো একটা লেচুর চারা। দীর্ঘদিন হয়েছে এখানে লাউ, আমের চারা, কদম গাছ, বিভিন্ন জাতের ফসলাদি, এই যে কলা গাছ, বিভিন্ন জাতের ফসল দিয়ে আমাদের এই বাড়িটা সবুজায়ন করা। গ্রামের একটা এই সবুজ শাক, প্রাকৃতিকভাবে উৎপাদিত যে শাক সবজি, সেগুলির যে স্বাদ সেটা শহরের থেকে তারা পায় না। আমাদের গ্রামের বাড়ি এরকমভাবেই পরিপূর্ণ করা হয়েছে। এখানে একটা হলুদ গাছও আমার আম্মা রোপণ করেছেন। আরও বিভিন্ন জাতের শাক সবজি দেখালাম আপনাদের।